প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 2019-20 সেশনে শিক্ষার্থীরা, তোমাদেরকে এর আগের ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করছিলাম, সেটা জৈব রসায়নের। এর আগে অর্থাৎ তোমাদের মূল্যায়ন পরীক্ষার আগে আমরা যেটা জৈব রসায়ন শুরু করছি, তার মধ্যে আমরা পড়ছিলাম অ্যালকেনের হ্যালোজেন জাতক। সেই হ্যালোজেন জাতকের মধ্যে আমি সম্ভবত তোমাদেরকে মনোহ্যালোজেন অ্যালকেন পর্যন্ত আমরা পড়িয়েছিলাম, যেটা হচ্ছে তার প্রস্তুতি, তারপর বিক্রিয়া এবং কিছু বিক্রিয়ার মেকানিজম, SN1 SN2, সেই বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। তা আজকে আমরা পড়ব পলিহ্যালোজেন অ্যালকেন, অর্থাৎ পলিহ্যালোজেন অ্যালকেনটা কি। পলিহ্যালোজেন অ্যালকেন বলতে আমরা বলছিলাম সাধারণত যে এই হ্যালোজেন অ্যালকেনগুলো মূলত সৃষ্টি হচ্ছে অ্যালকেন হতে। অ্যালকেন হতে যদি একটি হাইড্রোজেন পরমাণু একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে বলা হয় মনোহ্যালোজেন অ্যালকেন। সেটা আমরা আগে দেখিয়েছি। দুইটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে আমরা ডাইহ্যালোজেনও বলছি। তিনটা যদি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে ট্রাইহ্যালোজেন। চারটা যদি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে পলিহ্যালোজেন। অর্থাৎ এক কথায় দেখো, আমরা মিথেন হলে চারটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তখন টেট্রা হবে। এরপর দেখো, আবার যদি আমরা ইথেন হয়, তাহলে ইথেনের মধ্যে তোমার হাইড্রোজেন, এক একটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে তিনটা করে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে তিনটা হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। এক্ষেত্রে এই জন্য আমরা বলছি দুইয়ের অধিক যদি হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা পলিহ্যালোজেন অ্যালকেন দিয়ে নামকরণ করব। পলিহ্যালোজেন অ্যালকেন বলতে দেখো, আমরা এখানে লিখলাম CHX3। হ্যাঁ, X বলতে আমরা হ্যালোজেনকে বোঝাচ্ছি, অর্থাৎ এটা যদি মিথেন হয়, সেক্ষেত্রে আমরা CHX3 অর্থাৎ Cl3 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে হ্যালোফর্ম অর্থাৎ পলিহ্যালোজেন অ্যালকেন বলতে পারি। এখানে এই CHX3 জায়গায় যদি আমরা CHCl3 বলি, তখন সেটাকে আমরা বলি ট্রাইক্লোরোমিথেন। অর্থাৎ সেটা হচ্ছে পলিহ্যালোজেন অ্যালকেনের একটি উদাহরণ। এখন এই ট্রাইক্লোরো মিথেনকে আমরা বলবো বাণিজ্যিক নাম, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে প্রথমে আমাদের আসবে ক্লোরোফর্ম এর প্রস্তুতি। প্রথমে আমরা প্রস্তুতিটা করব ইথানল। তোমরা ইতিমধ্যে জানো ইথানল অল হচ্ছে OH গ্রুপ থাকে, তাহলে ইথা বলতে দুই কার্বন, তাহলে এটার নাম হয় CH3CH2OH, এই যে ইথানল। তার সাথে ব্লিচিং পাউডার তোমরা ইতিমধ্যে আগে পড়ছো, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, অর্থাৎ CaOCl হাইপোক্লোরাইট OCl আর ক্লোরোCl, এটা হচ্ছে মূলত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসছে, CaCl2 থেকে, অর্থাৎ একটা Cl OCl দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো কি, ব্লিচিং পাউডার এবং পানির সাহায্যে। এই বিক্রিয়াটা চারটা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে দেখো যে ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি পলিচুন। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর চুনের পানি যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন। সেই কলিচুন এবং ক্লোরিন উৎপন্ন হয় প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে এসে দেখো যে ইথানল CH3CH2OH, অর্থাৎ অ্যালকোহলের অল। তাহলে এই অ্যালকোহল ক্লোরিন দ্বারা কি হবে, জারিত হবে। সাধারণত যে কোনো অ্যালকোহল জারিত হলে প্রথমে তৈরি হয় অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইড জারিত হলে হয় যে কোনো অ্যাসিড। সেই অ্যাসিডের মধ্যে আমরা সাধারণত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আছে। 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, সেক্ষেত্রে সেই অ্যালকোহল যদি জারিত হয়, সমকার্বন বিশিষ্ট আমরা কি পাই, অ্যালডিহাইড পাই। সেই অ্যালডিহাইড জারিত হয়ে কিসে পরিণত হয়, অ্যাসিডে পরিণত হয়। এখন দেখো এখানে CH3CH2OH ক্লোরিন দ্বারা কি হলো, জারিত হয়ে তৈরি করলো ইথানেল। এই ইথানেলের বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এখানে দুই কার্বন, তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করলো 1 ডিগ্রি অ্যালকোহল। তারপর তৈরি হলো HCl। পরবর্তীতে আমরা এটাই বললাম যে অ্যালকোহল জারিত হলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড আবার জারিত হয়ে যেটা অ্যাসিডে পরিণত হয়। এখন এই অ্যালডিহাইড CH3CHO আবার ক্লোরিন দ্বারা, অতিরিক্ত পরিমাণ ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, দেখো আবার জারিত হল। অর্থাৎ প্রথমে তোমার হাইড্রোজেনটা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে প্রথম স্টেপে ট্রাইক্লোরো ইথানেল বাইসিটালডিহাইড, এটাকে নামকরণ করা হয় ক্লোরাল। এটা হচ্ছে ক্লোরাল। এখন এই ক্লোরাল
পরবর্তী দেখো এখানে কিন্তু অ্যাসিডটা তৈরি হয়, কিন্তু আমাদের এখানে কলিচুন থাকার কারণে সেটা পরবর্তী ধাপে সেটা ফরমেটে পরিণত হয়। তাহলে এই ক্লোরাল, প্রথমে এই ক্লোরালটা কার সাথে, যে ক্ষারীয় বিশ্লেষণ, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুনের দ্রবণ দ্বারা ক্ষারীয় বিশ্লেষণ মাধ্যমে আমরা পাই CH Cl3, সেটাকে বলছি আমরা ক্লোরোফর্ম। এখানে দেখো ট্রাইক্লোরো, এই যে ট্রাইক্লোরো ইথানেল জারিত হয়ে এনএল জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। অ্যাসিড হচ্ছে COOH, তাহলে এক কার্বন কম বিশিষ্ট কি তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে HCOOH। CHOটা জারিত হয়ে কি তৈরি হবে, COOH। সেই COOHটা এখানে আছে কি, কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তখন এই অ্যাসিডের হাইড্রোজেনটা কি হবে, ক্যালসিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ তৈরি করবে, যেটাকে বলবো আমরা ক্যালসিয়াম ফরমেট। তাহলে এটা মূলনীতি হয়তো বা বলতে পারে, মূলনীতি এরকম তো বলে না, সাধারণত বলবে হয়তো বা ইথানল ব্লিচিং পাউডার পানির সাহায্যে কি ঘটে সমীকরণ সহ লিখো, অথবা উদ্দীপকের মধ্যে দিতে পারে CHX3 দিয়ে একটা যে কোনো একটা উদ্দীপক হয়তো বা দাঁড়াতে পারে, অথবা এই অ্যালকোহল গুলাকে এইগুলাকে কোনো একটা সিম্বল দিয়ে তোমার এটা একটা উদ্দীপক হতে পারে। তাহলে তোমরা এই 4টা স্টেপ অবশ্যই লিখবা, খেয়াল করবা স্টেপ কি কি আসছে। এর সাথে মিল রেখে একই জিনিস দেখো 2 নাম্বার হচ্ছে অ্যাসিটোন, ব্লিচিং পাউডার এবং পানির সাহায্যে আমরা কি করতে পারি, ক্লোরোফর্ম তৈরি করতে পারি। অ্যাসিটোন এবং ব্লিচিং পাউডার পানি, এখানে দেখো এর আগেরটা ছিল অ্যালকোহল থেকে তৈরি হয়েছে কি অ্যালডিহাইডের মধ্যে কিন্তু কি আছে, কার্বনের মূলক আছে। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এটাই যে অ্যালডিহাইডের যে কার্বনের মূলকটা আছে, সেই কার্বনের মূলকের একটি যোজনীর সাথে, অর্থাৎ একটি হাতের সাথে অবশ্যই H থাকবে। সেই কার্বনের মূলকটা হচ্ছে মূলত এটা, এই কার্বনের মূলক। তাহলে অ্যালডিহাইড হচ্ছে অবশ্যই একটা H থাকবে, এই বন্ডের সাথে H থাকতে পারে, আর থাকতে পারে, অ্যারাইল থাকতে পারে। তাহলে এটাকে কি বলবো আমরা, অ্যালডিহাইড। আর যদি কিটোন হয় তাহলে অবশ্যই এটা যদি কার্বনের মূলকের সাথে অবশ্যই কি হবে, দুইটা অ্যালকাইল, অথবা একটা আর একটা অ্যারাইল, অথবা দুইটা অ্যারাইল কি হবে, যুক্ত থাকবে। তাহলে পার্থক্য হচ্ছে এখানে দেখো আমাদের অ্যালকোহল যেখানে ছিল সেই অ্যালকোহল থেকে তৈরি হয়েছে কি, ইথানেল। তাহলে যেহেতু আমাদের সরাসরি এখানে অ্যাসিটোনটা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এই স্টেপটা হবে না, এই স্টেপটা আমাদের করতে হবে না, সরাসরি আমরা কিটোনে চলে আসতে পারবো। ক্লোরিন দ্বারা জারিত হয়ে আমরা কি পাবো, ওই অ্যাসিডে চলে যাব। তাহলে দেখো প্রথমটা হচ্ছে ব্লিচিং পাউডার আর পানির সাহায্যে বিক্রিয়া করে কলিচুন এবং ক্লোরিন উৎপন্ন হলো। পরবর্তী সেই অ্যাসিটোন ক্লোরিন দ্বারা জারিত হয়ে প্রথমে জারিতের মধ্যে এখানে অতিরিক্ত ক্লোরিনের সাথে অতিরিক্ত কোণ যেহেতু আছে, সেহেতু হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ট্রাইক্লোরো অ্যাসিটোন তৈরি করে। সেই অ্যাসিটোনটাই ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, অর্থাৎ কলিচুনের আদ্র বিশ্লেষণ, ক্ষারীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে ক্লোরোফর্ম এবং ক্যালসিয়াম ফরমেট তৈরি করে। আমরা এর আগেরটা তো বলছি যে এখানে কয় কার্বন দেখো, 1 2 3, এখানে 3 কার্বন আছে, তাহলে অ্যাসিটোন কিটোন, তাহলে এক কার্বন কম বিশিষ্ট কি হবে, অ্যাসিড তৈরি হবে। যেহেতু এখানে 3 কার্বন বিশিষ্ট কিটোন আছে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে। সেই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH। তাহলে এই Hটা CH3COOH এর Hটা কি হবে, ওই ক্ষারের ক্যালসিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্যালসিয়াম অ্যাসিটেট, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট অথবা ক্যালসিয়াম ইথানয়েট তৈরি করবে। তাহলে এই একটা প্রস্তুতি গেল। পরবর্তী দেখো আমরা বলছি সাধারণত ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ব্রোমোফর্ম অর্থাৎ হ্যালোফর্মের মধ্যে আমরা এইগুলোকে আমরা নামকরণ করতে পারি। তো আয়োডোফর্মটাকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবেও তৈরি করতে পারি। দেখো ইথানল, আয়োডিন এবং কস্টিক পটাশ বা কস্টিক সোডার সাহায্যে আমরা কিভাবে, এটাকে সাধারণত হ্যালোফর্ম বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া কিছু শর্ত আছে, সেটা আমরা পরবর্তী অ্যালডিহাইড কিটোনে গিয়ে করব। তাহলে ইথানল আর আয়োডিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা বা কস্টিক পটাশ দিলে, সেটা কস্টিক সোডা দিলে সেটাকে আমরা NaOH বলবো, আর কস্টিক পটাশ হলে KOH। এর সাথে 5 ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রায় যদি বিক্রিয়াটা করা হয় তাহলে আমরা পাই হলুদ বর্ণের অদক্ষেপ পাবো, যেটা হচ্ছে আয়োডোফর্ম। আর অ্যালকোহল, ওই যে আগের নিয়মে এখানে আসলে রিঅ্যাকশনগুলো এইভাবে হয়, যোগ করার পর এটা আসছে। ওই অ্যালকোহল প্রথমে কি হবে, জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করবে, সেই অ্যালডিহাইডটা আবার আয়োডিন দ্বারা জারিত হয়ে তোমার কি হবে, ট্রাইডো ওই বিক্রিয়াগুলো করবে। শেষে আসবে ফর্মিক অ্যাসিড, অর্থাৎ ফরমেট তৈরি হবে। সেই ফরমেটের মধ্যে এখানে ধাতু, ওখানে ছিল ক্যালসিয়াম, আর এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সে অ্যাসিডের হাইড্রোজেনটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে সোডিয়াম ফরমেট প্লাস সোডিয়াম আয়োডাইড প্লাস পানি। এক্ষেত্রে দেখো ব্যালেন্সটা হয়তো একটু কঠিন, যে 4 আয়োডিন, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড 6, সোডিয়াম আয়োডাইড 5, এটা এভাবে হয়তো মনে রাখতে পারো।
অর্থাৎ লাস্টের ব্যালেন্সটা 4 আয়োডিন, 6 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর 5 অণু হচ্ছে সোডিয়াম আয়োডাইড এবং 5 অণু পানি। ঠিক অনুরূপভাবে দেখো অ্যাসিটন দিয়ে যদি আমরা করি আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তাও একই হবে, হাইড্রোফর্ম তৈরি হবে। তবে এখানে ওই এক কার্বন বেড়ে যাবে, সোডিয়াম অ্যাসিটেট হবে, তার সাথে সোডিয়াম আয়োডাইড এবং পানি একই হবে, শুধুমাত্র তোমার অ্যাসিডের মধ্যে তোমার কি হবে, একটা কার্বন বেড়ে যাবে, যেহেতু এখানে 3 কার্বন, এখানে ছিল 2 কার্বন। তাই 3 কার্বন থেকে 1 কার্বন কম বিশিষ্ট অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি হবে, যা সোডিয়াম ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট তৈরি করবে। এখানে তুমি এই জিনিসটা মনে রাখতে পারো, 3 4 3 3 দিয়ে ব্যালেন্সটা খেয়াল রাখতে পারো। এখন দেখো এই হচ্ছে আমাদের পলিহ্যালোজেন অ্যালকেনের প্রস্তুতি। প্রস্তুতি বলতে আমরা সেটা বুঝবো না, প্রস্তুতি আকারে বুঝবো, আমরা রিয়েকশন আকারেই করবো এগুলা, কারণ এই আইডোফর্ম অথবা হ্যালোফর্ম বিক্রিয়াগুলো বিভিন্ন জায়গায় আমাদের এগুলো শর্ত আছে, কিরকম করা হয় সেটা আমরা আলোচনা করবো নেক্সটে। তবে ক্লোরোফর্মের মধ্যে কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।